টিএনটি হচ্ছে রাঙ্গামাটির মানুষের একটা আবেগের জায়গা। এই টিএনটি এখন রাঙ্গামাটিতে বিলুপ্তির পথে। শুনছিলাম যে ভবনটিও নাকি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে নাকি। এই টিএনটি যদি আবারও পুনরায় সরকার এটার প্রতি উদ্যোগ নিয়ে আবার যদি এটাকে দাঁড় করায়, তাহলে এখান থেকে সরকার যেমনি রাজস্ব আদায় করতে পারবে, তেমনি ভাবে সাধারণ মানুষ উপকৃত হবে। 1990-এর পরে 95 অথবা 97-তে আমি নিজেই এই টিএনটিতে আসছি, টিএনটিতে কথা বলছি। একমাত্র মাধ্যম ছিল এই টিএনটি। পটুয়াখালী, বরিশাল, ঢাকা থেকে আমাদের কোনো আত্মীয় স্বজন ফোন দিলে আমাদের অন্য কোথায় অন্য কোনো মাধ্যমে কথা বলা যাইতো না, আমাদের ছুটে যেতে হইতো এই টিএনটি অফিসে। এখন মুঠোফোন আসায় অথবা স্মার্টফোন আসায় আর আমাদের ওইভাবে এই টিএনটিতে আসা হয় না। এখন টিএনটিটা পরিত্যক্ত অবস্থায় আছে। এই আমরা এখন যার যার হাতে মুঠোফোন আছে, মুঠোফোনের মাধ্যমে কথা বলি। তিনটে অফিসে আগে আমরা দূর দূরান্ত যত আত্মীয় স্বজন আসলে বা বিদেশে যত লোক আসলে আমরা এই টিএনটির মাধ্যমে কথা কইতাম। হ্যাঁ, এখন এই মোবাইল ফোনের আওয়ার কারণে এখন এই টিএনটি অফিসে আওয়া হয় না। এই টিএনটি অফিসটা পড়ে রয়েছে, কোনো লোকজন আসে না। আগে তো মনে করেন দেখা গেছে এই জায়গায় প্রচুর ভিড় থাকতে, প্রচুর লোকজন আইসা কথা টথা বলতে, এখন টোটালি কোনো লোক আসে না। আমার এই রাঙ্গামাটি উপজেলা, আমি বসবাস করি। আমাদের একটা উপকূলীয় এলাকা, সমুদ্রের পাড়ে আমরা বসবাস করি। আমাদের এই উপকূলে আগে একটা এক্সচেঞ্জ ছিল, যেটাকে টিএনটি বলা হতো। টিএনটি নিয়ে আমরা চিনতাম ছোটবেলার থেকে। সেই টিএনটিটা পরিত্যক্তভাবে পড়ে আছে এবং সেই টিএনটিটাকে চালু করার জন্য আমি পুনরায় আবার আবেদন করি যেন সরকার এটাকে যেন গুরুত্ব দিয়ে এটাকে যেন চালু করে আমাদের এই সর্বস্তরের সাধারণ মানুষের দিকে তাকায় যেন এই টিএনটিকে আবার পুনরায় চালু করা হয়। মুমতাজ বিশ্বাস সরকার দল থেকে টিএনটিতে ফোন করতাম, অনেক আগের কথা এটা। এখন তোমাদের মোবাইল আছে, এখন বলি না তেমন, কেন আগের আমেজ এখন আর আমেজ নাই। আমরা এখন মোবাইল আছে, মুখে দিয়ে আমরা বলে কথা বলি। কালের বিবর্তনে মানুষের হাতে হাতে মোবাইল ফোন পৌঁছেছে। এখন আর মানুষ টিএনটির উপর নির্ভর করে না। ফলে এখানের যে পরিত্যক্ত টিএনটি অফিস রয়েছে, সেই টিএনটি অফিস যাতে একটি পাঠাগার অথবা একটি যুব প্রশিক্ষণ কেন্দ্র করা হয়, এই দাবি আমাদের সকলের।